কথা বলতে গেলে আমার কাছে খুব কষ্ট লাগে, মনে হয় না আমি জন্ম দিয়েছিলাম, আমারই ছেলে, এরকম মনে হয়। ওই ফিলিংসটা খুব কাজ করে। অনেকের ব্যাপারে আমি ইমোশনাল হয়ে যাই, বাট সালমানের ব্যাপারটা কেন হই আমি জানি না। ও যে মুখ ফুটে বলতো যে এরকম, ওর মাকে আম্মু বলতো না, মাও বলতো না, নীলা চৌধুরী বলতো। আমার সঙ্গে কোনো কথা বলতো, নীলা চৌধুরী আসতেছে, ওই নীলা চৌধুরী আসবে এখন, বা ওই যে আসছে। আর আমাকে আম্মু বলতো, তখন আমি বলতাম বাবা ছি বলতে হয় না, যে জন্ম দেয় পাগল ছাগল হলো সে মা তার পায়ে নিয়েছিল বেশ, বললে পরে এড়াই যেত, কোনো উত্তর দিত না। আমি আসলে ওর ব্যাপারে একটু ইমোশনাল সত্যি হয়ে যায়, খুব খারাপ লাগে আমার। ও নাই ভাবলে বুকের মধ্যে মোচড় দিয়ে, যে এখনও মুখে মোচড় দিচ্ছে, খারাপ লাগছে এমনভাবে আম্মু বলতো। আর শুটিংয়ে গেলে, কোথাও শুটিংয়ে থাকলে, কক্সবাজার থাকি বা কোতাপাড়ায় থাকি, এই কোতাপাড়ায় যে ছবিটা করলাম বিচার হবে, ওই ছবির সময় ও ঢাকায় যখন আসতো, এসে ও তো রাত বিরেতে যখন তখন শুটিং শেষ হলে গাড়ি টান দিয়ে চলে আসতো। ও তো অনেক সাহসী এবং ভয়ানক ডেঞ্জার, মানে কী ধরনের ছেলে ছিল আমি জানি না। ওর এত মানে কলজাটা বিরাট বড় ছিল, ভয় পেত না। আর গাড়ি খুবই স্পিডে চালাতো। ওর সঙ্গে যদি কোনোদিন গাড়িতে উঠতাম, আমার মনে হয় এই বুঝে মারা গেলাম, ওই অ্যাক্সিডেন্ট হলো। তো ওতলে হাত পায়ে হচ্ছে, আস্তে আস্তে, কিচ্ছু না আমার, কিচ্ছু না। এই যে চকলেট আছে, ওই স্বামীর চকলেটটা তো কেন, ওইগুলো আমার হাতে ধরা দিত, চকলেট খান আপনি, কিচ্ছু হবে না, এগুলো করতো।